আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রিজিকের সন্ধানে নবীজির কাছে আসলাম। আয়েশা দেখতেছে নবীজি রিজিক চায় আল্লাহর কাছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল বিলম্ব দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম। সুন্দর করে ওযু করে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফার সাহাবীদের সাথে সিজদা লাগায় দিলাম। আমিও বললাম, ইয়া রাজ্জাক, রিজিকের ফয়সালা করো। রিজিকের জন্য এসেছিলাম তোমার নবীজির কাছে। এসে দেখি আল্লাহর নবী রিজিক চায় মালিকের কাছে। আমিও মালিকের কাছে রিজিক চাই। সিজদা দিয়ে কাঁদলেন আর বললেন, ওগো আসমানের মালিক, ওই মুসলিমদের জন্য রিজিকের ফয়সালা করে দাও। পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহ নবীর সাহাবী নামাজ শেষ করার পরে তাঁবুর ভিতরে চলে গেলেন। মুসলিমিনা বলেন, আমাদের খাবার কোথায়? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, অপেক্ষা করো, খাবার আইতেছে। পূর্ণ ভরসা কার উপরে? নবীর উপরে কিন্তু না, কার উপরে? পূর্ণ ভরসা মালিকের উপরে। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আসরে আজান হয়ে গেল, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবা আজমাইন বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। নামাজ শেষ হয়ে গেল, অপেক্ষায় আছি খাবার কখন আসবে। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবারো বয়ান শুরু করে দিলেন। বয়ান চলতেছে। ওরা তো নতুন মুসলমান, পাক্কা ইমানদার এখনো হয় নাই। একজন আরেকজনকে কয়, খালি বয়ানে শুনবি না, খাউনের কথা কবি। চুপ করে পিছন থেকে একজন বলে, হুজুর খাউন কই, ভুলে গেছেন, খাউন কো। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার আইতেছে। বুঝে থাকলে বলেন, পূর্ণ ভরসা কার উপরে? সাহাবা বলেন, আমরা আবার বয়ান শুনতেছিলাম। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছিলেন। কিছুক্ষণ পরে তিনজন অনারবী ব্যক্তি, আমরা কাউরে চিনি না, নামও জানা নাই, ইতি পড়বে আমরা কখনো দেখিও নাই। তিনজন মাথায় করে তিনটা খাবারের ডাক আমাদের তাঁবুর ভিতরে পৌঁছে দিয়ে গেলেন। সুবহানাল্লাহর ওয়াজ লাগবো। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার যতটুকু প্রয়োজন তোমরা খাবার গ্রহণ করো, অপচয় করিও না। সাহাবা আজমাইন বলেন, দুই ডাক খাবার দিয়ে আমাদের খাবার হয়ে গেল, এক ডাক খাবার অবশিষ্ট হয়ে গেল। সাহাবা আজমাইনদেরকে বললেন, খাবার নষ্ট করিও না। যে নবী আমাদের জন্য তিন ডাক খাবার পাঠিয়ে দিয়েছেন, নবীজির কাছে এক ডাক খাবার আমরা রিটার্ন পাঠিয়ে দিই। খাবার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সামনে সাহাবা আজমান বসা ছিলেন। আল্লাহ নবী সাহাবা আজমানদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ভিতরে জান্নাতি খাবারের সুঘ্রাণ পাইতেছি। সাহাবা আজমান বলেন, কিছুক্ষণ পরে খাবার ডাক বিশ্ব নবীর সামনে পৌঁছায় দেওয়া হলো। পৌঁছায় দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, এই খাবার কোথা থেকে এসেছে? সাহাবা আজমান বলেন, ওগো নবীজি, পাঠাইছিলেন তিন ডাক, আমাদের লাগছে দুই ডাক, এক ডাক ফেরত দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, শোনো, এই ডাকের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। সাহাবা আজমান, হুজুর কেমন কথা? আমরা তো খোদার তাড়নায় প্রার্থনা করেছিলাম আব্দুল্লাহ ইবনে আশআরীর কাছে। আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার কাছ থেকে খাবার নিয়ে গেলেন, তিন ডাক লাগে নাই, এক ডাক ফেরত দিলাম। আল্লাহ নবী বলেন, ওরা ধরে নিয়ে আয়। এবার আব্দুল্লাহ ইবনে আশআরীকে বিশ্ব নবীর সামনে ধরে হাজির করে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী, কি ব্যাপার, খাবার কোথা থেকে আসছে? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এই খাবার ব্যাপারে আমার ন্যূনতম ধারণাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমিও জানো না, আমিও জানি না, খাবার কোথা থেকে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একবার খাবারের ডেকের দিকে তাকায়, আর একবার আব্দুল্লাহ ইবনে আশআরীর দিকে তাকান, আর একবার সোজা আকাশের দিকে তাকান। বাজান বুঝে থাকলে বলবেন, আল্লাহ নবী বিশ্ব নবী কেন ডেকের দিকে তাকায়, কেন আসমানের দিকে তাকায়? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আমিন জানেন। জিবরাইলকে ডাক দেয়া বলেন, তাকায় দেখ কোন নবী আকাশের দিকে তাকায় আছে। এ জিবরাইল, আমার বন্ধুর মনের তামান্না প্রার্থনা কি দুনিয়ার কেউ না জানলেও জানি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া জিবরাইলকে ডাক দেয়া বলে, শোনো জিবরাইল, যেই বন্ধু আমার আকাশের দিকে তাকায় আছেন, এই বন্ধু জন্মের আগে থেকেই আমার সাথে সম্পর্ক অনেক ভালো। দিলে থেকে কইছেন? এ বাজান খুব গভীর মনোযোগ। এই যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যত নবী এবং রাসূল পাঠাইছেন, 40 বছর পরে নবীরা বলছেন আমি নবী, কিন্তু বাবা আমার আপনার নবী জন্মের আগে থেকেই আল্লাহর কাছে নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, জিবরাইল শোনো,
আমার এই পয়গম্বর যখন তার মায়ের পেটের ভিতরে ছিলেন তখনও আমি আল্লাহর সাথে বন্ধুর সাথে সম্পর্ক বড় দামের ছিল। বুঝবেন কেমনে? সিরাতের একটা কিতাব আছে বাজান, গ্রহণযোগ্য কিতাব, নাম হলো মাওয়াহিদুল লুদুনিয়া কিতাব। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে মন বর্ণনা আসছে এই কিতাবের ভিতরে। মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করা হলো। নবীজির দাদা মা আমেনা বলেন, আমার শ্বশুর মশাই আমাকে ডাক দিয়ে সামনে দাঁড় করা বলতেছেন, ওগো আমেনা, তুমি কি আমাকে লজ্জা দিতে চাও? আমি আরবের লিডার পার্সনের ভিতরে অন্যতম একজন, তুমি আমার নামে বদনাম রটাইতেছ। বলতেছে, আব্বাজান কথা বুঝি নেই, ক্লিয়ার করলে আরো ভালো হয়। নবীজির দাদা বলেন, ওগো আমেনা শোনো, আরবের একটা নিয়ম হলো স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। আমার ছেলে আব্দুল্লাহ তো অনেক আগে মরে গেছে। মানুষরা আমার কাছে বিচার দায়ের করলো, তুমি কিনা গায়ের ভিতরে সুগন্ধি লাগাও। আমার পুত্রবধূ যদি সুগন্ধি গায়ের ভিতরে লাগায় তাহলে তো আমার ইজ্জত থাকে না। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরের সামনে দাঁড়ায় কয়, বাজার সুগন্ধি আমার গায়ে লাগানো লাগে না, সুগন্ধি আমার পেটের ভিতরে। মা আমেনা বলে, আব্বাজান শোনেন, এই সন্তান যেই দিন আমার পেটের ভিতরে চলে এসেছে, আমি আমেনা যতবার থুতু ফালাই আমি লক্ষ্য করে দেখি যতক্ষণ পর্যন্ত থুতু জমিনে না শুকায় আমার থুতু দিয়া মিশকের ঘ্রাণ বের হয়। এজন্য বলেন থুতু আমার গায়ে না, থুতু আমার পেটের ভিতরে। রব্বে কারীম বলে, জিবরাইল শোনো, বন্ধু আমার পয়গম্বরের মায়ের পেটের ভিতরে, বন্ধুর বদৌলতে মায়ের থুতুকে আমি আল্লাহ ঘ্রাণযুক্ত বানাইয়া দিছি। কি বোঝা যায় মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত আছে। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ আমার পেটে থাকার পরে প্রতিদিন বালতি নিয়ে কুয়ার কাছে পানি আনতে যাইতাম। বালতি আমার হাতের ভিতরে, কুয়ার শিওরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আমাকে দেখা মাত্র পানি উপরে চইলা আসতো। কি বুঝেন সম্পর্ক? নবী হওয়ার পরে না আগে? ওই নবী আকাশের দিকে তাকায় আছেন, আসমানের মালিক জিবরাইলকে ডাক দেয়া বলেন, তাড়াতাড়ি যা বন্ধু ডেকের দিকে তাকায়। আবু মুসা আশআরীর দিকে একবার তাকায়, একবার আসমানের দিকে তাকায়, চোখের কোণায় পানি জমে গেছি। আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে কালামে পাকের আয়াত বন্ধুর উপরে নাজিল করে দাও। আল্লাহ নবী এখন আকাশের দিকে তাকায় আছেন, চোখটা জমিনে নামায় নাই। সাহাবাগণ বলেন, আমাদের কানের ভিতরে একটা আওয়াজ আসলো, সাউতুন নাহার, মৌমাছির গুনগুন গুনগুন একটা আওয়াজ পাইলাম। আমরা আন্দাজ করলাম এখন ওহী নাজিল হয়ে যাবে। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী থমকে দাঁড়ায় গেলেন। সাহাবাগণকে বলল, শোনো, ডেগের ব্যাপারে ফয়সালা আল্লাহ দিয়ে দিছেন। সাহাবাগণ চিন্তা করে গেলেন, কি ফয়সালা শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করা শুরু করে দিলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবী শোনায় দেন, আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আল্লাহ যেন বুঝায় দিলেন, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী রিজিকের সন্ধানে মসজিদে নববীর ভিতরে এসেছিলেন আপনার কাছে। এসে যখন দেখলেন আপনি রিজিক চান কার কাছে, আপনি যখন আল্লাহর কাছে রিজিক চাইলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী আর আপনার কাছে রিজিক চায় নাই। পূর্ণ ভরসা আমি মালিকের উপরে। যখন সিজদা লাগায় দিল, আমার কাছে যখন প্রার্থনা করেছি, আব্দুল্লাহ ইবনে আশআরীর দোয়া কবুল করে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার দিয়া দুনিয়ার জমিনে খাবারের ফয়সালা করে দিলাম। কি বুঝলেন? আল্লাহর উপরে ভরসা করে যারা সাহায্য পায় তারা। আজকে দেখুন আমাদের ভরসা পীর সাহেবের উপরে, কয় না কয়ার উপরে? পীর সাহেবের উপরে। আমাদের ভরসা হুজুরের উপরে, আমাদের ভরসা তাবিজের উপরে, আমাদের ভরসা মাজারের উপরে। আছে না নাই? খুব গভীর মনোযোগ। আজকের মুসলমানদের ঈমান বড় বড় ঈমান নিয়ে কয়, হুজুর আমরাও তো আল্লাহর উপরে ভরসা করি, আমরা তো ফজিলত পাই না। আরে বাবা, পাইবেন কেমনে? যেমনে ভরসা করা দরকার আসলে আমরা ওইভাবে ভরসা করতে পারি না। কেমনে করি? বিয়ে করছে 4 বছর, বাচ্চা কাচ্চা নাই। আর এক পণ্ডিতে কয় মাজারে যাও বাচ্চা হইব। নামাজ রোজা বাদ দিয়া মাজারে যায়, কয় দে রে বাবা দে, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবার দে। কার কাছে যাইলো? কয় না
পীর সাহেবের কাছে 4 বছর বাচ্চা চাইলো, মাজারে মাজারে ঘুরলো, 4 বছর বাচ্চা নাই। ওই বাটপাড়া কয় মাজারে ঘুরে যখন কাম হয় নাই, এবার ডাক্তার দেখাও। 4 বছর বিভিন্ন জেলায় বিভিন্ন বড় বড় ডাক্তার দেখালো, ডাক্তার দেখাও কাজ হয় নাই। এবার কবিরাজ দেখাও। কি দেখাও? কবিরাজ দেখাও। যেই কবিরাজের কাছে যায়, লম্বা লম্বা তাবিজ দিয়ে কয় তাবিজ নিয়ে যাও, তাবিজ নিয়ে যাও। এখন 4 বছর গেল, তাবিজের উপরে ভরসা। 4 বছর মাজারে, 4 বছর ডাক্তার, 4 বছর কবিরাজ। সব যখন শেষ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ আরো নারাজ হয়ে গেছে। এবার বেচারা চায়ের দোকানে বসে চা খায়, চেহারাটা বড় মলিন। মানুষেরা কয় কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? কয় বইল না, বিবাহের 12 বছর হয়ে গেল, এখনো বাচ্চার মুখ দেখি নাই। আর বাচ্চার মুখ দেখো নাই, মাজারে গেলেই তো হইতো। 4 বছর গেছি, ডাক্তার দেখাইলে হইতো, ডাক্তারও দেখাইছি 4 বছর, কবিরাজ দেখাইলে তো হইতো, লম্বা লম্বা তাবিজ দিলেও তো হইতো। কয় 4 বছর লাগাইছি। কয় 12 বছর তো সব জায়গায় কোনো বাদ নাই, তাহলে এখন চিকিৎসা কই চলে? এইবার বেচারা চা খায়, বাকি চা মাটিতে ফেলা দেয়। আর কয় সব বাদ দিয়ে দিছি, ওহন আল্লাহ ভরসা। কয় বছর পরে? কয় না, কয় বছর পরে? 12 বছর পরে কি ভরসা? এটা কেমন হয়েছে জানেন? এক বেটা রুটি শুকা দিছে, কাকে রুটি নিয়ে উড়াল দিছে, বেড়াও পিছে পিছে দৌড়, 3 গ্রাম দৌড়াইছে। কয় গ্রাম? 3 গ্রামের পরে নদী, বেড়ায় জানে না সাঁতার। কাকের তো দৌড়তে পারে না, কাক তো ওই পারে চলে গেছে। কাকে ডাকে আর কয় যা সদগা দিলাম। কয় গ্রাম দৌড়ায়া? মনে রাখবেন বাজান, 3 গ্রাম দৌড়ায়া নদী সাঁতারে দিয়ে কাকে ধরতে না পাইরা সদগা দিলে সওয়াব হবে। যা 12-14 বছর জায়গায় জায়গায় ঘুইরা এক গাঁটটি তাবিজ লাগাইয়া 12 বছর পরে আল্লাহর উপরে ভরসা করলে ফায়দা হবে। তা এজন্য প্রথম দিনই ভরসা হবে কারো উপরে? বলেন বলেন, কারো উপরে? মুসলমান খুব গভীর মনোযোগ। আমার গ্রাম বদল অনেক মায়েরা, সন্তানেরা গভীর রাতে চিৎকার দিয়ে ওঠে, হুজুর ফলাটা কান্দাটা তাবিজ দেন। আমরা 200-500 টাকার একটা তাবিজ দিই, কাইটা সব ফলায় দেন, সূরা ফাতিহার তেলাওয়াত করে ওর গায়ে ফু দিয়ে দেন, আল্লাহ তার হেফাজত করবেন। অনকন হুজুর ফু তো আমরা দিই, কাম তো হয় না। আরে ভাই কাম হইব কেন? সারাদিন যে বিড়ি খাইলাম। বুঝেন না কথা? বুঝেন না? জবানটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? জবান যদি পবিত্র হয়, মালিকের উপর যদি আস্থা ভরসা হয়, আল্লাহ নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, তোমরা সাগর পাড়ি দিবা, মালিকের উপরে ভরসা করে, নৌকার কোনো প্রয়োজন হবে না। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, হাদিস বুখারী এবং মুসলিমের। আল্লাহ নবীর সাহাবীর নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক দামি একজন সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে সাথে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সামনে লোহিত সাগর, নদী না, লোহিত সাগর। সাগরে কিনারে দাঁড়ায় গেলেন, একটা মঞ্চ তৈরি করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দিলেন, এই মুসলমানের দলেরা, তোমরা কি চাও কালেমার দাওয়াত লোহিত সাগরে ওই পারে পৌঁছায় দিবা, নাকি এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করে দিবা? সাহাবা আজমান বলেন, আপনি আমাদের লিডার, আমরা আপনার অর্ডার ফলো করলাম। যদি আপনি চান ওই পারে যাওয়ার, আমরা যাব। যদি বলেন এখানেই শেষ, এখানে সমাপ্তি, মাইনা নিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে চলো সাগর পাড়ি দিয়ে ওই পারে যাব, লোহিত সাগর পাড়ি দিয়া। এবার মুসলমানরা বলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, সাগর যে পাড়ি দিবেন পারাপারের জন্য কিন্তু কোনো নৌকা নাই। রাত ও সন্ধ্যা হয়ে গেল, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কেমনে পার হয়ে যাবেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার অর্ডার ফলো করো, আমি যেমনে যাই তোমরা অমনি যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সবাই ঘোড়ার উপরে উঠে পড়ো। আমরা ঘোড়ার উপরে উঠলাম। এবার আমরা আওয়াজ করলাম, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমার উপরেই ভরসা করলাম। বুঝতেছেন আমার কথা? বিষয়বস্তু কি? মালিকের উপর ভরসা করে যারা সাহায্য পায় তারা। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা দোয়া করলাম, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমাদের ভরসা আল্লাহর উপরে, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য চাইলাম। সাহাবা বলেন, এমন দোয়া পড়ে মালিকের উপরে ভরসা করে আমরা ঘোড়া চালায়া দিলাম। একজন সাহাবী বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে দেখতে চাইলাম আমাদের ঘোড়ার পা গুলা ভিজতেছে কিনা। সাহাবী বলেন, আমি আমার ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি ঘোড়ার পা পানি তো ডুববে তো দূরের কথা, একটা ঘোড়ার পা পানিতে ভিজে না। লোহিত সাগর পার হয়ে গপ্প শোনাইতেছেন। হাদিস, হাদিস বুখারী এবং মুসলিমের। গভীর মনোযোগ।
নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। একজন সাহাবীকে বলতেছেন, ও আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর উপরে ভরসা করে সাগর পাড়ি দিলাম। যতটুকু আমরা জানি মুজাহিদের কোনো জিনিস হারায় না। আমি তো এই ভরসা করে মালিকের উপরে ভরসা করে রওনা দিলাম। আমার একটা বর্তন ছিল, পানি খাওয়ার একটা বাটি ছিল। ঘোড়া যখন দ্রুত গতিতে দৌড় দেয়, আমার মনে হলো সাগরের মাঝখানে আমার বাটিটা হারায় গেছি। আমার বাটিটা আইনা দেন। সুবহানাল্লাহ। আমার বাটিটা আইনা দেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, একটু দাঁড়াও। আবারও রিটার্ন আসলেন, লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় কয়, এ সাগর শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য অন্যত্র চলে যাচ্ছি, মুজাহিদের জিনিস কেন তুমি নিয়ে নিলা? যদি নিয়ে থাকো ফেরত দাও। সাহাবাগণ বলেন, আমরা অপেক্ষায় আছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোমরা সবাই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে আমরা বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ। ফট করে একটা আওয়াজ হলো, লোহিত সাগরের কিনারায় তাকায় দেখি আমার হারায় যাওয়া বাটি সাগর ফেরত দিয়ে দিছি। কি বুঝেন? ভরসা হওয়া চাই কার উপরে? আছে তো, আছে ভরসা। হ্যাঁ, কখন আছে? জিজ্ঞাসা করলে ভাই কেমনে চলেন? 3 পোলা বিদেশ থাকে। কয় পোলা বিদেশ থাকে? হ্যাঁ, আর আমাদের ভরসা চলে গেছে পোলার রিজিকের উপরে। আর আমরা গ্রামগঞ্জে যারা জমিনে সার দেই, 5 কেজি সার দিয়ে শেষবেলা বলটা এরকম উপর করে উল্টা পাশে থাপ্পড় দেখা দিলাম, 5 কেজি দিল। কয় কেজি? ফসলে বলে বরকত হয় না। এইবার দেখা যাবে। আচ্ছা বলেন তো, ওর ভরসা হলো কার উপরে? কয় না, সারের উপরে। আরো গভীর মনোযোগ। অনেক সময় ফসলের ভিতরে একটা মাজরা পোকা আছে। পোকা সারের দোকানে মানুষেরা কয়, তোর জমিনে দেখলাম পোকা ধরছে, বিষ লাগায় দাও। এবার কয় কোন কোম্পানি ভালো? কয় স্কয়ার কোম্পানি লাগায় দাও। দোকানদারের কাছে লম্বা একটা বিষ নিয়ে পাম্পার চাপতেছে, দিদা সরকার দিলাম। কি কোম্পানি? স্কয়ার কোম্পানির বিষ দিয়া। আল্লাহর উপরে কোনো ভরসা নাই। সাবান দিয়ে গোসল করে বাজারে গিয়া লাল চা খায় আর কয়, এইবার দেখি পোকা কই যায়। পোকা ধরছে তোরে বাবা, ধরছে। শুকনা বৃষ্টি দিয়া গরম বাতাস দিয়ে আল্লাহর সমস্ত জমিন পুইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ। কেন? ওর ভরসা ছিল বিষের উপরে। মালিকে কখন বাঁচা? ভালো করে বোঝেন বাজান। এই ফসল জমিনে আমরা ফলাই না, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আরো ভালো করে বুঝবেন, জমিনে যখন আমরা রসুন লাগাই, রসুনের সুয়ের মতো চোখা মাথা যেটা, এটা উপর দিকে উঠায় দেই। এখন কেউ যদি ঘাট তেরামি করে, রসুন যদি নিচের দিকে বনে, কিয়ামত হয়ে যাবে, একটা রসুন উপর দিকে উঠবে না। এবার বুঝেন, এই যে ধান লাগানোর আগে এরকম মুঠ ভরা ধান নিয়ে কাদো মাটিতে ছড়ায় দেয়, এদিকে কি কয়? জ্বালা বনে, জ্বালা। আর আমাদের উত্তরবঙ্গে বেসন ফেলায়, বুঝছেন তো নাকি? জ্বালা বনে, বেসন ফেলায়, যেটাই বলেন। ওই রসুনের মতো যদি হইতো, জ্বালা যে আপনি জমিনে ফালাইলেন, 2 একটা উপরে আইতো, একটা ডাইনে যাইতো, একটা বামে যাইতো, কোন একটা নিচে যাইতো, 3 ভাগের 1 ভাগ না হয় উপরে উঠতো। কিন্তু যতটা বলছেন প্রত্যেকটা জ্বালাইছে, ডানে যেটা গেছে ওটা ঘুরে আবার উপরে উঠে, বামে যেটা গেল ওটা ঘুরে উপরে উঠলো, নিচে যেটা গেল 2 দিন পর ওটাও ঘুরে আবার উপরে উঠলো না, মালিক উঠাইলো। তাহলে ভরসা হওয়া চাই কার উপরে? তাহলে যেই মালিক ফেরেশতা দিয়ে মেহনত করায়া এত চমৎকার ফসল ফলায়া আমাদেরকে খাওয়ায়, বেসন লাগাইলাম মাত্র 3টা, কাটতে গিয়ে দেখে হাতেও ধরে না। কে দেয়? কয় না, কে দেয়? রব্বে কারীম বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহ না করে। জমিনের ভিতরে যত মাখলুক সবার রিজিক কে দেয়? সবার রিজিক আল্লাহ দেয়। এজন্য আমাদের ভরসা যদি মালিকের উপরে হয়, দুনিয়ার কোনো কিছুর উপরে যদি না হয়, আমাদের রিজিকও কে দিবেন? আল্লাহ দিবেন। ওই দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, নাও তোমার বর্তন তুমি নিয়ে নাও। সাহাবা আজমান বলেন, বর্তন হাতের ভিতরে নিলাম, ওই গ্রামের ভিতরে ঢুকে বললাম। গ্রামে যাওয়ার পরে মানুষদেরকে বললাম, আমরা রাসূলুল্লাহ সাহাবী কালেমার দাওয়াত নিয়ে আসছি, আমাদের দাওয়াত গ্রহণ করো। মানুষেরা কয় দাওয়াত দেওয়া লাগবে না, অন্যত্র চলে যাও। আমরা বললাম তাহলে রাস্তা দেখায় দাও। ওরা ভুল রাস্তা আমাদেরকে দেখায় জঙ্গলের দিকে পাঠায় দিলেন। আর বলতেছে যাও, ওই এলাকায় মানুষ আরো বেশি আছে। বলেন এটা কি শয়তানি মনোভাব? না, এটা মানবি না তুই, ভালো কথা, আর একদিকে রাস্তা দেখাইলি কেন? সাহাবা আজমান বললাম, আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে দেখি সিংহের গর্জন শোনা যায়।
বাঘের গর্জন শোনা যায়, লক্ষ লক্ষ সাপ দৌড়াদৌড়ি করে। সাহাবা আজমান বলেন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমাদের লিডারের কাছে গিয়ে বললাম এই যে সাপ দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণী দেখা যায়, কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাফসীরে কিতাবের ভিতরে আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস বলে শোনা, আমরা এখানে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনছেন, পূর্ণ ভরসা রাখো মালিকের উপরে। কার উপরে? সাহাবা বলেন আমরা মালিকের উপর পূর্ণ ভরসা করলাম। লক্ষ্য করে দেখি আমাদের নেতা কোন গাছের বাকল, কোন গাছের পাতাল সব এক জায়গায় জমা করে উঁচু একটা মঞ্চ বানাইলেন। মঞ্চটা তৈরি করার পরে বক্তব্য দিলেন। এই দিক থেকে আবার মানুষের আয়সা দেখে, পাঠাইলাম তো জঙ্গলের দিকে, যাইয়া দেখি টুপিওয়ালার সাথে জঙ্গলের প্রাণীরা কি ব্যবহার করে। ভালো করে বুঝে থাকলে কোন পূর্ণ ভরসা যদি মালিকের উপর, হেফাজতের মালিক কোন না, হেফাজতের মালিক আল্লাহ। গভীর মনোযোগ। চলে গেছেন এখন আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের উপরে দাঁড়ায়া হাত এরকম লাড়ে আর বক্তব্য দিচ্ছেন হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে। আর হাদিস সরাসরি নবী বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় কয়, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। সাদ বিন আবি ওয়াক্কাস বক্তব্য দেয় আর কয়, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী, সুবহানাল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ফাইন্না নাজিলুনা, আজকে রাতটা আমরা এখানে অবস্থান করব। আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দেই, আমাদের জন্য জঙ্গলটা খালি করে দাও, আমার বক্তব্যের পরে কাউকে যদি পাওয়া যায় আমরা কিন্তু হত্যা করে ফেলবো। মুসলমানরা বলেন আমাদের নেতার বক্তব্য দেওয়া শেষ হয়ে গেল, আমাদের নেতা বলে দিলেন সবাই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরাও বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি গোটা জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, সাপ যারা ছিল আমাদের জন্য গোটা ময়দান ফাঁকা করে দিয়া যারা যারা ডিম আর বাচ্চা নিয়া আমাদের জায়গা থেকে অন্যত্র চলে যাইতেছি। কে হেফাজত করলেন? ভরসা কার উপর ছিল? না, কার উপর ছিল? তাহলে আমাদের ভরসা যদি মালিকের উপর হয়, কে বাঁচাইবেন? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামার দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল, কয় এর আওয়াজ কেউ শুইনো না, এটা একটা কবি, কবি বলে একটা ট্যাগ লাগায় দিল, বলে কবির কাছেও যায় না। মানুষেরা কয় দেখি কেমন কবি, যা দেখে কবিতার সাথে বাস্তবতার মিল নাই, কিন্তু মুহাম্মদ যা বলে হুবহু মিল পাওয়া যায়। কবি সম্রাটেরা মুসলমান হয়ে গেলেন, কয় যায় না লোকটা পাগল। মানুষেরা কয় দেখি পাগল দেখার জন্য যায়। নবীজির কাছে যাওয়ার পরে একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, দেখ নেতা কইলো কি, আমরা আয়া পাইলাম কি? নেতাই কইলো পাগল। দুনিয়ার পাগলের দিকে তাকাইলে মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাড়ি থাকে ময়লা, দাঁতের ভিতরে থাকে ছাতা। যেই মানুষটারে পাগল বলে তাকায় দেখ আসমানের নিচে এর চাইতে সুন্দর মানুষ আর একটাও নাই। মুসলমান হয়ে গেছে সব মুসলমান। কারণ আবু জাহেলের মেজাজ নরম না গরম? ভীষণ গরম। এবার কয় এটা জাদুকর। এবার টাকা দিয়ে পয়সা দিয়া ইয়ামান থেকে জামাত নামক জাদুকরের ভাড়া করে আনছে। জামাতের ডাক দেখা, জামাত একটা জাদুকর আমাদের দেশে আবির্ভাব হয়ে গেছে, তুমিও তো বেটা জাদুকর, জাদু কইরা লোকটারে তুমি মাইরা ফেলাও। তবে একটা মজার কথা শোনা, ওই বেটার জাদু শোনার আগে তুমি কানের ভিতরে তুলা ঢুকাও। কেন বুঝছেন? কি কি বুঝছেন? আবু জাহেল জানে যে নবীজির তেলাওয়াত যদি এই বেটার কানে যায় মুসলমান হওয়ার সম্ভাবনা। জামাত নামক জাদুকর আমার তো টাকা পয়সা দরকার নেই ওইটা শোনার, দুই কানে তুলা ঢুকাইয়া কাবার চত্বরে চলে গেছে। যাওয়ার পর দেখে চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেহারা দেখে যখন মুগ্ধ হয়ে গেছে আর আকাশের দিকে তাকায় কয় মালিক মানুষ হয় এত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? কোরআনের আরেকটা আয়াতে তার প্রমাণ পাওয়া যায়। রব্বে কারীম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করলাম সবচাইতে বড় একটা নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর মুহাম্মদ তার উম্মতের জন্য এত দামি একটা নিয়ামত, দুনিয়ার জমিনে কেউ চেহারার দিকে তাকাইলেই তার চেহারার মায়ায় পড়ে যায়।
চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, চেহারার দিকে তাকাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এটা একটা নিয়ামত। জামাত তামুদাতে করে বলে মানুষের চেহারা হয় এত সুন্দর, আবার কি যেন তেলাওয়াত করে, মনে মনে চিন্তায় পড়ে গেলেন মুহাম্মদ কি তেলাওয়াত করে, ওইটা না শুনলে আমি আবার কেমনে জাদু করি, আগে শুনে নেই। আবার তুলাও খোলা নিষেধ, কয় তাহলে এক পাশের কানের তুলা খুলি, একটা খুলছে, এক পাশের কানের তুলা শুইলা যখন কোরআন তেলাওয়াত শুনে জামাত নামও জাদু করে, হাই এটা কি হইল, এক কানের শুনলে এত মজা, না জানি দুই কানের শুনলে আরো কত মজা। দুইটাই খুলে বলাইছে। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে আর চোখের কোনা দিয়ে চপচপ করে পানি পড়া শুরু হয়। দূরে থেকে আবু জাহেল দেখে ফেলাইছে, এ মিয়া তোমারে বললাম জাদু করে মুহাম্মদকে মাইরা ফেলাও, তুমি দেখি কাঁদতেছো কেন? জামাত আবু জাদুকর ডাক দিয়ে কয় না তা আবু জাহেল শোনো, আপনি যারে জাদুকর বলেন, আমি লাতুলজার কসম খায়া বলে জীবনে কোনোদিন জাদুর বাণী হইতে পারে না। আমার মনে হয় এটা আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। সাথে সাথে এটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজ নরম না গরম? কয় না, কয় না গরম। কেন? কতগুলো পদক্ষেপ, একবার কয় গণক, একবার কয় কবি, একবার কয় জাদুকর, একবার কয় পাগল, কোন কাজে। এটা কেমন হলো জানেন? আল্লাহর এক বান্দার মুখের ভিতরে খুব রুচি। কষ্ট হইতেছে কি? কালকে শুক্রবার তো চেষ্টা করলাম যে একটু লম্বা সূরা কইলে যাতে সমস্যা না হইলে লম্বা সূরা স্টার্ট দেই। সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সমস্যা আছে কি? যদি কারো একান্ত প্রয়োজন থাকে আপনার যাওয়ার অনুমতি আছে, যেহেতু আপনারা অফিশিয়াল কাজে ব্যস্ত, এজন্য আমি মনে কষ্ট নেই দুই একজন উঠে গেলে, তবে সমস্যা নাই, যদি ধৈর্য থাকে বয়ান চলবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। কি বুঝাইতেছিলাম? আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আল্লাহ নবী বয়ান করেন, আমি বুঝাইতেছিলাম গন্তব্য পর্যন্ত যাইতে হবে, খুব ভালো করে বুঝেন। আবু জাহেল এক একবার এক এক ট্যাক লাগাইয়া, উদ্দেশ্য কি? নবী যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। একবার কয় পাগল, একবার কয় গণক, একবার কয় জাদুকর, এক একবার এক একটা। কিরকম হয়েছে জানেন? একবার মুখে খুব রুচি, যেখানে যায় সেখানেই খায়। এক হোটেলের সামনে গেছে, যায় দেখে লেখা আছে এখানে দামি দামি খাবার পাওয়া যায়। দেখি তো, যা দেখে দুইটা দরজা, এক দরজা লেখা আছে খায়া যাবা, আর এক দরজা লেখা আছে নিয়ে যাবা। যদি নিয়ে যাও ওটাতে ঢুকো, খায়া গেলে এটাতে ঢুকো। বেড়ায় চিন্তা করলো আমার তো খায়া গেলে লাভ, বাড়ি গেলে বউ বলা মানে খাইবো, খেয়ে যাবো। ঢুকছে খেয়ে যাবো দরজা দিয়ে, ঢুকে দেখে আবার দুই দরজা। কয় দরজা? দুই দরজা। এক দরজার মধ্যে লেখা আছে এসি, আর একটা আছে নন এসি। বেটা ঢুকছে এসি রুম দিয়ে, থাকি গ্রামে, ঢুকে পড়ে এসি রুম দিয়ে, ঢুকছে এসি দিয়া, ঢুকে দেখে আবার দুই দরজা। খালি কি পাল্টায়? কয় না, দরজা পাল্টায়। এখন ঢুকে পড়ছে, এখন ঢুকে দেখে আবার দুই দরজা। এক দরজা লেখা আছে নগদ, আর এক দরজা লেখা আছে বাকি। বুদ্ধি করে এখন কোনটাতে ঢুকবে? এই তো, এটা আমরা তো এই কামই করি। এক দোকানে কোন রকম 2000 টাকা বাকি ফালাইতে পারলে দোকান পাল্টাই। 2 বছর পরে বাজারে দেখা হয়েছে, ভাই তোমার কাছে 2 বছর আগে টাকা পাই, দাও না। এই মিয়া, যেখানে খুশি সেখানে টাকা চাও, আত্মসম্মান বোধ বলতে কিছু বুঝবে না। কারো 2 টাকা মার শিখে করতে পারবো রে? হাই রে সাফা রে, টাকা দেয় না সাফা করে, এরকম লোক আছে না? নাই, মানে বাকি খাইছে দেই নাই, বাপে বাকি খাই মরে গেছে, পোলার কাছে গেলে ওই যে কব্বরে দেখো, কব্বরে যাও, বাপে নিচে বাপে দিব, আছে না? নাই। এই বাড়াও যখন দেখছে কিরে সব জায়গায় বাকি খাই, এখানেও তো সুযোগ পাইছে, আমি তো জুয়ান কাল থেকে বাকি খাই, আমার অভ্যাস। আর এখনকার ডিজিটাল যুবক তো মাগনা খায়, বাকিও না। বাকি খাইলে তো সুরজ লেখা টাকা থাকে, মাগনা খাইলে তো আর লেখাও। জুয়ান মানুষ বুড়ো একবার আঙ্গুর বেছে, বড়ই বেছে, চাচা আঙ্গুর টক না মিষ্টি খাইয়া দেওয়া। 3টা দোকান, এক দোকানে 2টা করে খাইছে, 3 দোকানে 6টা খাইলে তো রুচি শেষ। চাচা থাকো, আইতেছি বাজার করে, মানে এটা বাটপার, আজকে আর কিনতো না। এমন লোক আছে না? নাই। মনে রাখবেন, প্রত্যেকটা আঙ্গুরের হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে, যদি আপনার ভিতরে সলচাতুরি থাকে। এজন্য এই জায়গা থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইবার যখন দেখছি এখানে তো বাকির অপশন আছে, তো খুব সুবর্ণ সুযোগ, ঢুকে পড়ছে বাকির দরজা দিয়ে। মাশাআল্লাহ, ঢুকে দেখে সামনে হোটেল নেই, হোটেলের বাইরে গেছে। কই গেছে? এবার কপাল মাপে, হাই রে এতগুলো দরজা পাল্টাইলাম, এখন তো আমি উড়াল দিয়ে কই আয় পড়ছি? কয় না, বাইরে আয় পড়ছি। খালি বাইরেই যায় নাই, যায় দেখে সাদা একটা কারেন্টের খাম্বার ভিতরে লেখা আছে আয় পাগল হাওয়া খা। বাকি খাইতে চাইছস? আয় পাগল। আগে এতগুলো দরজা পাল্টাইছস, এখন কপালে আয় পাগল
হাওয়া খা। আবু জাহেল এত ট্যাক লাগানোর পরও শেষ বেলায় আবু জাহেলের কপালে আয় পাগল হাওয়া খা। আর সারা বিশ্বের ভিতরে যেখানে আলেমদের বিরোধিতা করা হয়েছে, কোরআনের বিরোধিতা করা হয়েছে, এই হুজুরে ধরো, ওই হুজুরে মারো, মিথ্যে মামলাতে ওরা আটকে রাখো, এক একবার এক এক কৌশল করার পরে শেষ বেলায় ওই বেড়ির কপালেও জমিন দিয়ে পলাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে দেওয়া লাগছে। ভারত যাওয়ার পরে বাঙালি বলছে আয় বেটি হাওয়া খা, আয় বেটি হাওয়া খা। কি বুঝে আয় পাগল হাওয়া খা। মনে রাখবেন কোরআনের বিরুদ্ধে যে যত ষড়যন্ত্র করে তার পরিণাম তত করুণ হয়। শেষ বেলায় কপালে আয় পাগল, আয় পাগল হাওয়া খা। যারা এখন বুড়ে বাড়াও খুব আশা করে আসো আবার আইবা, 100 বছর চিন্তা করেও লাভ নাই। কয়শো বছর? হ্যাঁ, তসবিহ টানো আর কপালে দেখো লেখা আছে আয় পাগল। হ্যাঁ, যা ভাবছিলা তা না, ভাবছিলা যেমন খুশি তেমন চলবা। এটা মুসলমানদের দেশ। আল্লাহু আকবার সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনিতে এদেশে সূর্য ওঠে। মাগরিবের আযানের পরে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডোবে। মনে রাখবেন এই বাংলার জমিনে কারো বাপ দাদার আইন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। মনে রাখবেন সৃষ্টি যার আইন চলবে। আবার বলেন সৃষ্টি যার আইন চলবে। হ্যাঁ, এটার উপর যদি আস্থা হয় শান্তির আশা করা যায়। আর যদি মনে করেন না আমরা বাপ দাদার আইন দিয়ে আমি চালামো, আমার দাদার আইনে চালামো, ইহুদি খ্রিস্টানদের আইনে চালামো, শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। কারণ সারা পৃথিবীতে যারাই আল্লাহর আইন মানে তারাই শান্তি পায়। বলেন যারা আল্লাহর আইন মানে তারাই আছে। কোথায় কোরআনের আয়াত? রব্বে কারীম বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম তোমরা কি আমি আল্লাহর জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি চাও? অন্যের উপরে ভরসা করো? যদি আমার উপরে ভরসা করো, আমার আইন মানো, দেখা নাও আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। রব্বে কারীমের আইন মানে যারা জমিনের ভিতরে শান্তি পাইতেছে তারা, আর মানে না যারা শান্তি চায় পায় না। বুঝবেন কেমনে? শান্তি যেখানে সেখানে চাইতে হয়। মনে করে যৌতুক বুঝবেন কিনা জানি না, যৌতুক বুঝেন কি? ফ্যাক্টরিতে দেয় কি করে? এই তো তাহলে আমিও জানি, তাহলে আপনারা তো জানেন কি? জানলাম আর কি। তাহলে বোঝা যায় এই নেশা সারা দেশে আছে না নাই? হ্যাঁ, যৌতুকের নেশা, গভীর মনোযোগ। এই বেটা যৌতুক হিসাবে শ্বশুর বাড়ির থেকে গাই আর বাছুর আনছে। আমার উত্তরবঙ্গের ভাষা বললাম, ওই গাভী যেটা দুধ দেয় আর বাছুর, দুটা মিলে গাই বাছুর কয়। আপনারা কোনটা চেনেন? চিনছেন তো নাকি? এই গাভী আর বাছুর আনছে বেটা। বাবা গেছে এক জায়গায়, ছেলে গেছে অন্য জায়গায়, 5 লিটার করে দুধ দেয়। হঠাৎ করে একদিনে মায়ে ফোন করছে স্বামীরে, কই আছো? আমি তো মাও না, তাড়াতাড়ি আসো। ছেলে যে গাভী আনছে, বাছুরে তো দুধ খায় না, বাছুরে দুধ না খেলে তো অটোমেটিক দুধ শুকিয়ে যাবে, তাড়াতাড়ি আসো। ছেলেরে বলে তুই কই? আমি শ্রীপুর। তাড়াতাড়ি আয়, দেখ তো শ্বশুর বাড়ি থেকে আনা গরু বাছুরে দুধ খায় না। এটা বাপ বেটা দৌড়ে আসছে। কি বলে সর্বনাশা কথা, বাছুরে দুধ খায় না। বাতি জ্বালাও তো। বাতি জ্বালায় দেখে এই বেটি বারে বারে বাছুর নিয়ে বলদের তলে দেয়। দেওয়া দরকার ছিল কার তলে? কয় না, কয় না, দেয় নিয়ে। আচ্ছা, বলদের যেটা আছে চুষলে বাইরে কিছু সারা চুষলো কাম হইতো না। সেরাই কয় মা ওর শান্তি গায়ের তলে, আর তুমি নিয়ে দাও। কয় না, কয় না। স্বাধীনতার 53 পার হয়ে 54তে আমরা পদার্পণ করি। এই দেশে আইন কিন্তু কম হয় নাই, আর আমরা কোরআন হাদিস জ্বালায় দেখি এটা গাই না। এই জন্য শান্তি চাই, মাগার পাওয়া। রব্বে কারীম বলেন তোমরা অন্য জায়গায় শান্তি চাও, আসমান এবং জমিনে আছে যারা আল্লাহর আইন মানতেছে, এই জন্য শান্তি পাইতেছে তারা। আর আমাদের খবর নাই। গভীর মনোযোগ। মানে আবু জাহেল দেখলো এতগুলো দরজা পাল্টাইলাম, কোনো কাম হয় নাই। এখন কি করবে? উতবা, সাহেবা, নজর ইবনে হারিস, পণ্ডিত যারা আছে সবগুলো বুদ্ধিজীবী এক জায়গায় দাঁড়ায় গেলেন। আবু জাহেল ডাক দিয়ে কয় আইন করে দিলাম, আগামীকাল সুবহি সাদিকের আগে মুহাম্মদ গ্রেফতার। মুহাম্মদের অনুসারী যারা আছে মুসলমান সবগুলা গ্রেফতার কর। কি কয়? কোন অপরাধ আছে? একটাই অপরাধ, কোরআনের আওয়াজ কেন কয়? একটা অপরাধ ধর। আবু জাহেল কয় থাম, আগে দৌড়াইস না। মানে নেতা করলে তার কর্মীর হুঁশ থাকে না। আজকে নেতাও নাই, কর্মীও
জাগো কথা চিল্লাইছিলি অন হেরাকু কয় না আমাদেরকে কইছে যে বেশি কিছু করলে পাকিস্তান পাঠায় দেবো আমরা বলছিলাম দিল্লি যাদের মামু বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কোন সবগুলা দিল্লিকে বলেছে আমরা কিন্তু এখন আছি মামলা খায়াও আছি মামলা খাওয়া ছাড়াও আছি জেল খাটার পরেও আছি জেল খাটার আগে এই দেশেই ছিলাম মনে রাখবেন মৃত্যুবরণ করলেও বিড়ালের মতো 1000 বছর বাঁচবো না সিংহের মতো 1 ঘন্টা বাঁচলে বাংলার জমিনে বাঁচবো ইনশাআল্লাহ পাকিস্তান যাওয়া লাগবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের বক্তব্য ঠিক আছে বলছিলাম দিল্লি যাদের মামু বাড়ি বাংলা ছাড়ো মনে রাখবেন যার মোহাব্বত যেখানে চলে যায় খুব ঠান্ডা মাথায় বুঝেন আমাদের গাড়ি যে চাক্কা যে আমরা কিনি 8,500 টাকা দাম কত টায়ার টায়ার এটা কি লোহা দিয়ে বানায় কি দিয়ে রাবার প্লাস্টিক কি দিয়ে কোন প্লাস্টিক দিয়ে তাহলে 8,000 টাকার প্লাস্টিক দিয়ে একটা টিউব টায়ার বানাইলো আমাদের গাড়ির টায়ার এই টায়ারের ঘষায় রাস্তার পাক্কা উঠে যায় কয় না কি উঠে যায় আরে কয়েকদিন আগে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখেন বুলডোজার দিয়ে মূর্তি ভাঙে মাগার তাও ভাঙে না তাহলে কি বুঝবেন বিগত দিনে রাস্তার চাইতে মূর্তির পিছনে মেহনত বেশি করা হয়েছে টায়ারের জাতায় পাক্কা উঠে জায়গা আর বুলডোজারের ঠেলায় মূর্তি না আল্লাহ কয় যার মোহাব্বত যেখানে যাওগা সেখানে বাংলাদেশ মূর্তির জায়গা না মূর্তির দেশ হলো দাদার দেশ কার দেশ যাওগা হেনকে মূর্তি পূজা করো কেউ নিষেধ করতো না মাগার বাংলার জমিনে কাউকে মূর্তি পূজা করতে দেওয়া হবে না হ্যাঁ হিন্দু যারা আছে আমরা তাদের বিরুদ্ধে কিছু বলি না ওরা থাকুক আমাদের দেশে আমরা ওদেরকে নিরাপত্তা দিচ্ছি সমস্যা নাই তোদের মূর্তি তোরা কর তার কারণ মালিক যখন হেদায়েত দিবে ওরাও মুসলমান হওয়ার সম্ভাবনা তো কোনো মুসলমান যেন মূর্তি পূজা না করে এই বিষয়ে প্রয়োজন যদি হয় আর একবার যুদ্ধ করা লাগলো করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তৈরি আছেন সবাই তৈরি আছেন হ্যাঁ বাংলাদেশের কোনো বাপ দাদার মূর্তি বানাইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না আবু জাহেল কয় দর সবাইরে দর সব কর্মী উঠে দৌড় দেয় থাম দৌড়াইস না কথাই তো শেষ করিনি আগে দৌড়াস কোন আপনি কইলেন এই জন্য দৌড় দিছি কথা মুহাম্মদের দৌড়িস মুসলমান যা আছে সব দৌড়বি একজনের দৌড়িস খাদিজাতুল কুবরারে দৌড়িস না কয় ঠিক আছে দৌড়লাম না তবে আবার থমকে দাঁড়াইছে হুজুর একটু যদি কইতেন খাদিজারে কেন ধরবো না কয় দুই কারণ কথা কয় না কয় কারণে লম্বা সরে কথা কইলে কি যাইবেন আমারে থুইয়া ইনশাআল্লাহ কোন খাদিজারে ধরে না কয় কারণে দুই কারণে এক নাম্বার কারণ আবু জাহেল কয় খাদিজা মালওয়ালা যদি খাদিজারে দরস ওর ভাই বেরাদার ইয়ামান থেকে জাদুকর কি নাই না আমার উমাইরা লাইবে আমি খাদিজার মাল রে বড় ভয় পাই ওরে ধরিস না দুই নাম্বার খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ এখন যদি খাদিজারে দইরা আনস ওর বাপ চাচা যারা আছে সবগুলো এক জায়গায় যুদ্ধ ঘোষণা করলে আমি শেষ কেমন চালাক নেতা চিন্তা করছেন কয় কারণে ধরে নাই কোন এক নাম্বার টাকাওয়ালা কোন এক নাম্বার দুই নাম্বার মামু খালু আছে কোন দুই নাম্বার এজন্য বিগত দিনে আমরা দেখেছি যাদের টাকা আছে ওরা মামলা খায় ধরা খাইলে 3 মাস পরে জামিনে বের হয় কিন্তু মামুনুল হক 1 বছর 2 বছর 3 বছর জেল খাটা লাগে কারণ মামুনুল হকের মামুও নাই টাকাও নাই যাদের টাকা ছিল মামু ছিল আজকে তাদের পরিণাম কি কেউ কলার পাতার ভিতরে ঘুমায় আর কেউ দাড়ি কামাইয়া নৌকা দিয়ে বলা কেন মামু আর খালু নাই মামু আর খালু আবু জাহেল ডাক দিয়া বলে শোনো সুবহি সাদিকের আগে মুহাম্মদ গ্রেফতার হয়ে যাবে শুধু মুহাম্মদ গ্রেফতার হবে না ওর অনুসারী যারা আছে একটাও বাদ দিবি না সবগুলা ধর খাদিজারে ধরিস না যে কথা সেই কাজ পরবর্তীতে সুবহি সাদিকের আগে আল্লাহর নবী গ্রেফতার হয়ে গেলেন আল্লাহর নবীকে জেলখানায় আটকায় রাখা হলো 2টা বছর জায়গার নাম শিয়াবে আবি তালিব মুসলমানদেরকেও আটকায় রাখা হলো আমার যে মায়েরা গভীর রাতে বয়ান শুনতেছেন অন্তত এই হাদিসের আলোচনা শুনে বাড়িতে চলে যান সমস্যা নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাত যখন গভীর হয়ে যাইত খাবারগুলো রান্না করে নিয়া ওই জেলখানার ভিতরে নবীজির কাছে গিয়া হাজির হয়ে যাইতেন আল্লাহ নবী বলতেন ওগো খাদিজা জেলখানার কয়েদিদের যে নামের তালিকা সেখানে কিন্তু তোমার নাম নাই এই এত কষ্ট করে পাহাড়ি পথ পাড়ি দিয়া তুমি কেন জেলখানায় আমার খাবার নিয়ে আসো আম্মা জান খাদিজা বলেন ওগো নবীজি শুধু আজকে নয় আপনার জীবনে মুসিবত থাকবে যতদিন আপনি আমাকে পাশে পাইবেন ততদিন দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য কি আপনার কষ্ট যতদিন আমাকে পাশে পাইবেন
আর আমাদের মায়ের নামও খাদিজা। আমাদের মায়ের চরিত্র হলো স্বামীর টাকা আছে যতদিন সংসার করব। স্বামীর চাইতে আরেকবার অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, 3টা পোলাপান থুইয়া ভাগিয়া গেছি। এমন আছে না? আছে। গতকালকের পত্রিকা খুলে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় 3টা বাচ্চা থুইয়া ভাগিয়া গেছে। কিসের লোভে কোন? হ্যাঁ, টাকার লোভে। ওটাও খাদিজা, এটাও খাদিজা, নামে নামে বেশকম আছে না নাই? আম্মাদার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী রহমতে দো আলম, আপনি নিষেধ করলো, আপনার জন্য আমি খাবার রান্না করে প্রতিদিন চলে আসব। এইভাবে দিন যায়, মাস যায়, এমন একটা অবস্থা হয়ে গেল। সাহাবা বলেন, ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা আমরা কুড়ে কুড়ে খাওয়া শুরু করে দিলাম। সকাল হওয়ার পরে যখন পায়খানা করতাম, পিছনের দিকে তাকায় দেখতাম, একজন মানুষ দেখলে বুঝতো না এটা কি ছাগলের পায়খানা না মানুষের পায়খানা। কষ্টটা কেমন বুঝতেছেন? আল্লাহ নবীর সামনে দুগ্ধবসু মায়েরা আল্লাহ নবীর সামনে এসে হাত পাততেন আর বলতেন, আলা তাস্তানসিরুলানা, ওগো নবী আমার জন্য কি দোয়াও করবেন না, সাহায্য চাইবেন না? ওগো নবীজি নিজে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে জিহ্বাটাও শুকায় গেল। জিহ্বা শুকায় গেছে মানে বুকের ভিতরে কোনো দুধ, আমার দুধের শিশুটা নির্ঘাত মরে যাবে। ওগো নবী একটু দোয়া করেন, আর কয়েকটা দিন আমার বাচ্চার দুধ ছেড়ে দিবে। ওই কয়টা দিন যেন আল্লাহ তাআলা আমার বুকের ভিতরে দুধ দিয়ে দেয়। গর্ভবতী মায়েরা নবীজির কাছে আসলেন, হাতখানা পাইতা দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সূর্যের আলো আমি দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি পেয়েছি, আমার পেটের সন্তান কিন্তু আলো বাতাস পায় নাই। আর কয়েকটা দিন গেলে সন্তান ডেলিভারি হবে, আমি তো মা সহ্য করতে পারি না। এখন যদি আমি না খায় মরে যাই, নির্ঘাত আমার পেটের সন্তানটাও মরে যাবে। মা আয়েশা বলে, ওগো নবীজি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটু রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় বসায়া আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, তোমরা হতাশ হও না, আকাশের দিকে তাকায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তাওয়াক্কালতু, আবার কোন? হ্যাঁ, আগামীকাল থেকে কইবেন তো, যারা দোকান করেন সাড়াল নামাইবেন, ওই যে তালা যখন লাগাইবেন তখন বলবেন তাওয়াক্কালতু। আর আমরা কি করি, তালা লাগাই বাড়িতে গল্প করি, সিসি ক্যামেরাও আছে, সাইড দিয়ে তালাও লাগাইছি। আরে বেটা, তালার কাম বাজে নাই, বহুত ইতিহাস এরকম আছে, আগে সিসি ক্যামেরা ভাঙে পরে তালা ভাঙে। বুঝেন না কথা? মনে হয় এই জন্য ভরসা কি তালার উপর হবে না মালিকের উপরে? হ্যাঁ, কারণ মালিকের উপর ভরসা করে যারা মালিকের সাহায্য পায়। দেখেন আল্লাহ নবী দোয়া শিখাইছেন, বলো তাওয়াক্কালতু আল্লাহ। যত বিপদে আসো কি বলবেন? তাওয়াক্কালতু। যদি আরবিটা মনে না থাকে তখন জিমায় যাবেন, জিম্মাটা বলবেন রংপুরে যেন কি কইলো, এটা বাংলাটা আছে, সেটা কি? আমি ভরসা করলাম আল্লাহর উপরে। বলেন আমি ভরসা করলাম কার উপরে? এটা করলো কাম হইব। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো স্বামী ঘর থেকে বের হয় আর বিবি যদি দোয়া করে দেয়, আমার স্বামী বাজারে যায়, ওগো মালিক তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই যে আমার স্বামী বাজারে গেল, আমার ভরসা তুমি মালিকের উপরে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন মা যদি এইভাবে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সহি সালামতে ওই স্বামীকে তার বিবির কাছে ফেরত দিয়া দিবে। কি দোয়া করলে? তাওয়াক্কালতু। ছেলে মক্তবে যায়, দেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দোয়া করে দেন। পরীক্ষা দিতে যাবে, বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে যদি আমল চলে, কে বাঁচাই দিবেন? বলেন সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ নবী নারী পুরুষ সবাইকে শিখিয়ে দিলেন, বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এক বাক্যে মনে প্রাণে সবাই বলা শুরু করলেন। রাতেও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, দিনেও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। একদিন এক রাত না যাইতেই দেখা গেল ওই কাবার চত্বরে যে শর্ত লেখা ছিল, মুহাম্মদ গ্রেফতার, এদেরকে আটকে রাখো, যে চামড়ার ভিতরে লেখা ছিল, গোটা চামড়া পোকায় খাইছে। সুবহানাল্লাহ করেন। পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে? মুসলমান খুব গভীর মনোযোগ। পরবর্তী দিন সুবহি সাদিকের পরে একটু বড়ই যখন সূর্য উদিত হয়ে গেল, আবু জাহেলের চেলা চামন্ড যারা আছে এরা দৌড়ে যায়, কয় ও নেতা আবু জাহেল, সর্বনাশ হয়ে গেছে, নির্ঘাত মুসলমানদেরকে এখন ছেড়ে দেওয়া লাগবে। কয় কেন? যেই জায়গার ভিতরে আইন লেখা ছিল, যা দেখেন সব কিছু আছে, একটা লেখাও বাকি নেই, সব পোকায় খাইছি। আর আরবের কি ছিল? এই শর্ত থাকবে যতদিন এরা জেলখানায় থাকবে ততদিন। তখন তার শর্ত নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি সহ উম্মতের ভরসা ছিল আমার উপরে, যান জেলখানা থেকে সবাইরে মুক্ত করে দিলাম। ভরসা ছিল কার উপরে? কার উপরে?
বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইছেন। এজন্য আমাদের পূর্ণ ভরসা হওয়া চাই কার উপরে? থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি দোয়ার ভিতরে কোনো বান্দার ভরসা হয় মালিকের উপরে, বান্দা যতটা দোয়া করবে একটা দোয়াও বিফলে যাবে না। ওই বান্দা বান্দির সব দোয়া কে কবুল করে নেবেন? একটু দেরিতে হলো মালিক কবুল করে নেবেন, তবে পূর্ণ ভরসাটা হওয়া চাই কার উপরে? থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটের ভিতরে সন্তান, বাচ্চা, গর্ভের বয়স 6 মাস। কষ্ট হইতেছে কি? এ তো প্রায় শেষ হয়ে গেছে। 6 মাস তার গর্ভের বয়স। মহিলা চিন্তা করলেন, স্বামী আমার মরে গেল, গর্ভের ভিতরে বাচ্চা, এটাও যদি কন্যা সন্তান হয় তাইলে তো আমার সমস্যা। ছেলে সন্তান হলে চাকরি বাকরি পাইলে তাহলে তো আমার রিজিকের একটু ফয়সালা হইল। মায়ের ভরসা চলে গেল মালিকের উপর না ছেলের উপরে? ছেলের উপরে। এখন ছেলে বড় হয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে যাক, হুজুর ছেলেটা পড়ায় দেন, আমি মূর্খ মানুষ, আমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয় আমাকে কামাই করে খাওয়াইতে পারবে। হুজুর বেড়ে কয়ে বসো, এটা ভুল কথা। মনে রাখবা, এইভাবে ভরসা করলে তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে না, বরং মালিকের উপর ভরসা করো। মালিক তোমার ছেলে আলেম বানায় দিবেন, মানুষের মতো মানুষ বানায় দিবেন। আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার জন্য রহমত স্বরূপ বানায় দিবেন। বেটি কয় তাহলে কি কইতাম? আজকের পর দিয়ে কইবেন তাওয়াক্কালতু। ছেলে যতবার মাদ্রাসায় আসবে যাবে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, কিন্তু আসলে নসিবে নাই, ছেলেটা আলেমও হয় নাই, মানুষের মতো মানুষও হইতে পারে নাই। এই যখন অবস্থা, বড় হয়ে গেছে, গ্রামের মানুষরা বিচার দেয় তোমার ছেলে এটা করছে ওইটা করছে। মায়ের চিন্তা করলেন, এইভাবে যদি বিচার আমার বাড়িতে আসে, ইজ্জত নিয়ে তো বাইসা থাকাও সম্ভব নয়। চিন্তায় পড়ে গেলেন। মানুষেরা কয় ছেলে বিয়ে করায় দাও, ভালো হয়ে যাবে। মায়ও সুন্দর করে বিয়ে করায় দিছে, এক বুদ্ধিজীবী মার্কা বেটি বিয়ে। বুদ্ধিজীবী বোঝেন? এই বুদ্ধিজীবী মার্কা বউ আয়া দেখবেন 3 বছর না যাইতে সেরারে কয়, স্বামীরে কয়, তোমার বাপে ধি পুরা জোয়ান, ওহনো তো গার্মেন্টস করে খাইবার পারে, তাহলে তোমার টাকা দেও লাগে কে? কি বুদ্ধি বেটির মাথায়, কোন জায়গায় হাত দিছে চিন্তা করছে? কয় নিজে গার্মেন্টসে এত কষ্ট করে চাকরি করো, মাসে 2-3 বার বাড়ি যাও, যাই আবার বনে করে টাকা দাও, কাপড় কিনে দাও, এটা আবার কোন জাতের ঢং? আবার এরকম বউ তো মনে হয় আমার আপনার করে নাই, আছে? খুব ভালো করে বুঝেন। এদের চরিত্র কি জানেন? গায়ে অসুস্থ, জ্বর, প্রেশার বেশি, গার খেস্তাছে, যদি শোনে যে হের বাপের বাড়ির থেকে মেহমান আইতেছে, কিসের অসুখ, কিসের কি, 4G স্পিরিট। কয়জি? 4G স্পিরিট। এই বেডি কাম করে, অসুখ অসুখ মনে হয় না। আর যখন শোনে মেহমান, জামাই, ভগ্নিপতি, বোন, ভাগ্নি আইতেছে, পাতলা খেতা গায়ে দেখো আমার জন্য কিরম কিরম লাগতেছে, মানে জ্বর জ্বর ভাব, গার খেস্তাছে, প্রেশার বাড়লো না কমলো, ডাক্তারে বাড়ার দাম, মানে ফাজলে নেই, কয় না কি দে, মানে ডিজিটাল জ্বর আয় পড়ছে। হ্যাঁ, শরীরই চলে না, মানে লোডটা না, ইঞ্জিন না, মেহমান তো হ্যান না। এমন মহিলা আছে না নাই? এই বেড এরকম বুদ্ধিজীবী। স্বামীরে কয় তোমার মা তো বুড়ি মানুষ, এই ঘরে আমরা থাকি, বুড়ি মানুষ এই ঘরটা থাকে, নোংরা করে ফেলায়, তোমার মা রেখো, তোমার মা ওই ঘরে থাকুক গিয়ে। নাউজুবিল্লাহ করেন। ছেলেও দেখেন কেমন তার সেরা যায়, মায়ের কাছে কয়, কইলে তো কষ্ট পাইবা, না কইও তো পারি না। তুই জানো বদমাইশ, যে কইলে মায়ের কষ্ট কুকুলি কে? এরকম অনেক কথা কিন্তু আমরা সমাজে বলি, যে কইলে তো গীবত হয়, না কইও তো পারি না। তুই জানো সেটা গীবতে কইলি কে? আছে না? না, মনে রাখবেন, অনেক বড় পাপ। ছেলে বউর কথা শুনছে, যায় মায়ের কয় তুমি আরেক ঘরে থাকো, তুমি যদি এই ঘরে থাকো তোমার বউ আমার সংসারই করতে না। আর মায়ের কয় ঠিক আছে বাবা, তোরাই সুখে থাক, আমি বুড়ি মানুষ, এক জায়গায় থাকলেই হয়, যাও। মা চলে যেতেছে, ছোট্ট পাকা একটা ফল আইনা ছেলের হাতে দিয়ে কয়, বাবা এই যে একটা ফল দিয়ে গেলাম, এটা বুকের মাঝখানে রাখবা, সারা রাত ঘুমাইবা রাইখা, সকালবেলা ফলটা আমার দিও, আমি তোমার বাড়ির শ্রদ্ধা পুরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও। ছেলেও খুশি, পুত্রবধূও খুশি, ফল একটা, মানুষ দুইজন, গল্প করলো তো রাত কাটাতে সম্ভব। বুকের মাঝখানে রেখে ঘুমায় গেছে, মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও ফলটা পইরা পিঠে চাপা লাগিয়ে গইলা পানি হয়ে গেছে। আমাদের কবরটাও মালিক সুন্দর বানায় দিবেন, ভরসা যদি কারো পড়ে, কয় না কারো পড়ে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে হেডলাইন একটাই নিয়ে যাই, বিপদে আপদে জবান থেকে বের হবে তাওয়াক্কালতু
বলেন বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ।